নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি খুব সহজ একটা রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব থোড় ভাজা। খুব কমন একটা রেসিপি। থোড় ভাজা মাঝে মধ্যে আপনারাও তৈরি করে থাকেন, তবে আমি কিভাবে থোড় ভাজা রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি আর নিরামিষভাবে থোড় ভাজা তৈরি করছি না। থোড় ভাজা তৈরি করার জন্য আমি এখানে পরিমাণ মতো থোড় আলু ভাজার মতো লম্বা টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে আমি ম্যারিনেট করব। এর জন্য লাগছে স্বাদ মতো লবণ, আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ হলুদ দিয়ে থোড় বেশ ভালো করে মেখে নেব। এইভাবে থোড় যদি ম্যারিনেট করে রান্না করা হয়, থোড় সেদ্ধ হতে সময় লাগে না। এভাবে একটু ভেঙেও দেব। লবণ হলুদ দিয়ে থোড় বেশ ভালো করে মেখে নিয়েছি। 15 মিনিট রেস্টে রেখে দেবো। হাতে যদি সময় থাকে আধ ঘন্টাও রাখতে পারেন। এভাবে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। 15 মিনিট পর ফিরে আসছি। 15 মিনিটের বেশি সময় হয়ে গেছে। লবণ হলুদ দিয়ে মেখে রাখার জন্য থোড় থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে, থোড়ে অনেকটা কমে এসছে। এবার যাচ্ছি নেক্সট স্টেপে। থোড় ভাজা তৈরি করার জন্য আর লাগছে পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা। 4 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি, আপনারা চাইলে সরষে তেলেও করতে পারেন। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজ লালচে করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে এসছে। এই পর্যায়ে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। এতে পেঁয়াজের কালারটা ভালো হবে, এতে স্বাদের কোনো পার্থক্য হবে না। পেঁয়াজ লালচে করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা থোড়। পেঁয়াজের সাথে থোড় বেশ ভালো করে মিক্স করে দেব। প্রথম 5 মিনিট রান্না করব হাই টু মিডিয়াম ফ্লেমে। 5 মিনিটের বেশি সময় হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। 4-5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর থোড় বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। থোড়ের যে জলটা, এটা আমি পুরো ড্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব। হাই টু মিডিয়াম ফ্লেমে ড্রাই হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব। তিন 4 মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। থোড় থেকে জল একেবারে শুকিয়ে গেছে, থোড় ড্রাই হয়ে এসছে। এই পর্যায়ে দিয়ে দেব সুগার পাউডার। অবশ্যই চিনির ব্যবহারটা করবেন। আমার কাছে তৈরি করা ছিল তাই আমি সুগার পাউডার অ্যাড করছি। এর পরিবর্তে আপনারা দানা চিনিরও ব্যবহার করতে পারেন। সুগার পাউডার থোড়ের সাথে বেশ ভালো করে মিক্স করে দেব।
1-2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য থোর ভাজা একেবারে রেডি। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।